السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. সম্মানিত সিরাতুল মুস্তাকিম ইউটিউব এবং ফেসবুকের শ্রেণীর সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, দুরূদ সালাম বর্ষিত আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাল এবং জয়ীফ হাদিসের চতুর্থ পর্বে আমরা আবু দাউদ থেকে কয়টি হাদিস শুনবো ইনশাআল্লাহ। আবু দাউদের মধ্যে কি হাদিস জাল এবং জয়ীফ হাদিস রয়েছে দুই একটি আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আবু দাউদ মূল ভলিউম কেতাবুস সালাতের 209 পৃষ্ঠা প্রথম খণ্ডের এখানে হাদিস বর্ণনা হয়েছে যে মুনাজাত করতে হবে আমাদেরকে একাএকি। তো মোনাজাত করতে হবে একাএকি। মোনাজাত করার পরে মুখে মাসাজ সংক্রান্ত দুইটি বর্ণনা করা হয়েছে, দুইটি বর্ণনা পাওয়া যায়। তো দুইটি বর্ণনা শেষে আবু দাউদ তিনি বলে দিয়েছেন যে কুল্লুহা ওয়াইহাতুন, এটা নিতান্তই জয়ীফ এবং বাজে বর্ণনা। মোনাজাত করতে হবে একাএকি। একাএকি করার পরে আপনি মুখে মাসা করবেন না, এমনিতে ছেড়ে দিবেন। যেমন আমরা অনেকজনে বেতের সালাতে সবাই মিলে করি, মুখে মাসা করব না, এমনিতেই আমাদেরকে ছেড়ে দিতে হবে। আরেকটি হাদিস উদাহরণ দেওয়ার মতো, আবু দাউদ কেতাবুস সালাতের প্রথম খণ্ডের 109 পৃষ্ঠা 109 পৃষ্ঠা হাত বাঁধার সম্পর্কে, সালাতের ভিতরে হাত বাঁধার সম্পর্কে। সালাতের ভিতরে আমাদেরকে অনেকগুলি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মূলনীতিকে ফলো করেছেন, মূলনীতিকে লক্ষ্য করার কথাই বলেছেন। তো এই জন্য আমাদের সালাতের মধ্যে মূলনীতিটা আমাদেরকে ফলো করতে হবে। মূলনীতি কি? মূলনীতি এখানে বলা হয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো ওইভাবেই সালাত আদায় করবে। কেননা এই সালাত আল্লাহ পাক জিবরিল আমিনকে শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং জিবরিল আমিন আমাকে শিক্ষা দিলেন। তো এই জন্য সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো ওইভাবেই সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করা চলবে না। কোনো মুফতি, কোনো মুহাসসির, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক কাউরও অনুসরণ করলে চলবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তাই এখানে বলা হয়েছে যে আমরা সালাত আদায় করি, সালাতের যখন আমরা দাঁড়ানোর সময় আমাদেরকে ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু ফাঁকা রাখা দরকার ততটুকু ফাঁকা রেখে আমরা যদি ফরজ সালাত আদায় করি একই সঙ্গে,
তাহলে আমাদের টাকনুর সঙ্গে টাকনু, কাঁধের সঙ্গে কাঁধ, পাটাকে এমনভাবে মিলে দাঁড়াতে হবে, এলজাক মানে মিলে দাঁড়াতে হবে, যেমন আঠা লেগলে পায়ে একেবারে ছোটে না, এইভাবে গাঁঠার সঙ্গে টাকনু মিলিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ এখানে হাদিস রয়েছে সালাতের মধ্যে, এখানে সবথেকে যেটা বড় ফরজ সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তিনি বলতেছেন, মান ওয়াসালানি ওয়াসালাল্লাহ, যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে দাঁড়ালো তার আল্লাহর সঙ্গে সম্পর্কটা জুড়ে গেল। আর যারা ওয়ামান কাতানি কাতা আল্লাহ, যারা কাতারের মধ্যে ফাঁকা করে দাঁড়ালো আল্লাহর সঙ্গে সম্পর্কটা তার ছিন্ন হয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, রাফা আল্লাহু বেহা দারজাতান ওয়াহিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, আর তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। এই জন্য আমরা যখন দাঁড়াবো পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি ফাঁকা করে দাঁড়াও তাহলে এখানে শয়তান বকরির বাচ্চার মতো রূপ ধারণ করে এখানে তোমাদেরকে সালাতের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকবে। এবার সালাতের মধ্যে আমরা দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে এখন আমরা আল্লাহু আকবার হাত উত্তোলন করব। কয়বার? এখানে 3-4 বারের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার করে দাঁড়াবো, আল্লাহু আকবার, কাঁধ কিংবা কান বরাবর আমরা হাত উঠাবো। হাতগুলি পশ্চিম দিকে কেবলামুখী হয়ে হাত চমা থাকবে। এইভাবে আমরা কাঁধ কিংবা কান বরাবর উঠাবো, কান ছুঁইব না, কানের ওই পাশে নিয়ে যাওয়া যাবে না, বরাবর উঠিয়ে আমাদেরকে এইভাবে উঠাতে হবে। এখন আবু দাউদ কিতাবুস সালাতের 110 পৃষ্ঠা